হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি গো। চলে এলাম আজকে আরও একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে মঙ্গলবারের দিন। প্রত্যেক মঙ্গলবার আমি বজরংবলীর পুজো করে থাকি, আর যথারীতি পুজো সেদিনও করেছি, আর খুব দেরি হয়ে গেছে, তাই ভিডিওটা আজকে আমি তোমাদের আপলোড করে ভিডিওটা শেয়ার করলাম। তো আমি জানো তো প্রতিদিন নতুন নতুন ভিডিও সবাই আপলোড করে, আর আমিও চেষ্টা করি ঠিক টাইম মতো ভিডিও আপলোড করার, কিন্তু কি বলো তো, আমার আর হয়ে ওঠে না। আমি তো একটা আপলোড করতেই হিমশিম খেয়ে যাই, জানো কেন? কারণ নিজে হাতে ভিডিও করি, বাঁ হাতে ধরে থাকি ক্যামেরা, মোবাইল থাকে, আর ডান হাতে আমি কাজ করি। তো এইভাবে সম্পূর্ণ একটা ভিডিও হয়ে যায় ঠিকই, কিন্তু কি বলো তো, যখন শোয়ার সময় একটু চুপচাপ ভাবে যখন ঘরে বসে থাকি, তখন ভাবি এডিটটা করব, তখন আর হয়ে ওঠে না। মাথা মানে চোখ এত যন্ত্রণা করে, আর এডিট করে উঠতে পারি না, তাই দেরি হয়ে যায় ভিডিও আপলোড করতে। আর ভাবছো হয়তো স্ট্যান্ড কেন নেই? হ্যাঁ, প্রতিদিন ভাবি একটা স্ট্যান্ডের অর্ডার দেবো, কিন্তু আর হয়ে ওঠে না গো, সময়ের অভাবে। তো চলো, আজকে আমি মঙ্গলবারের দিন কী রান্না করেছি তোমাদেরকে শেয়ার করেছি। দেখো, আজকে দীপা মানে কুমড়োর শাক নিয়ে এসেছিলো, তো ভাবলাম যে এত দেরি হয়ে গেল, শুধু ভাত করলাম। আর কুমড়োর শাকে ভাবলাম চিংড়ি মাছ ছিল ফ্রিজে, তো ওটাকে চিংড়ি মাছ দিয়েই করে ফেললাম। তো দেখো, প্রথমে আমি কুমড়োর শাকগুলো একটা একটা করে ডাঁটা কেটে নিয়ে গরম জলে আমি ভিজতে দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট মতন ভিজতে দিয়ে দিলাম। আর এদিকে সর্ষে, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, নুন ভালো করে শিলে বেটে নিলাম। আর এদিকে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখে দিলাম। শুধু ওই মশলা তো দিলাম, সর্ষের তেল আর হলুদ গুঁড়ো, নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করলাম। 20 মিনিট মতন ম্যারিনেট করে রাখলাম। তো কুমড়ো পাতাগুলো আমার ভিজে গেল নুন জলে, তখন উঠিয়ে নিলাম, কেননা কুমড়ো পাতাতে ধরো অনেক রকম বীজাণু থাকে, তাই নুন জলে, গরম জলে ভিজতে দিয়েছিলাম। তো এইভাবে একটা পাতাতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে পুর করে, যেমন পাতুরির মতন করে ভালো করে এপিট ওপিট মুড়ে নিয়ে, তারপরে সুতো দিয়ে বেঁধে আমি একদম ডিপ ফ্রাই করেছি। আর ভালো করে ডিপ ফ্রাই করতে হবে, একটু কম আঁচে প্রথমে করতে হবে, তারপরে বাড়িয়ে দিতে হবে গ্যাসের স্টিমটা। আর একটু কালো কালো হয়ে যাবে যখন, তখন তুলে নিতে হবে। তো এইভাবে চিংড়ি মাছও খাওয়া হবে, আর কুমড়োর পাতাও খাওয়া হচ্ছে। তো দারুণ একটা রেসিপি, আমার তো খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার বড় ছেলে তো একদমই চিংড়ি মাছের অ্যালার্জি, তাই ওকে একটা কাতলা মাছের একটু পেটি সেদ্ধ করে আমি ওকেও এরকম পাতুরির মতন করে দিয়েছিলাম। তো এই হচ্ছে আজকের মেনু, মঙ্গলবারের মেনু। আজকের মেনু বলছি, সরি, আজকে তো আমি ভিডিওটা আপলোড করে তোমাদের শেয়ার করলাম। তো আমি কিন্তু যেগুলোই খাই, যে রান্না করি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আলাদাভাবে ভিডিও করার জন্য আমি এগুলো শেয়ার করি না। তো এই হচ্ছে, তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। আর এইভাবে তোমরা একবার করে দেখো, দারুণ টেস্ট হয়েছিল। তো চলো, টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখানে ভিডিও শেষ করছি।